নমস্কার বন্ধুরা, আজকে আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আজকে চলে এসেছি কতগুলো দেখতেই পাচ্ছেন সর্ষে ফুল। তো এই সর্ষে ফুল কিন্তু একটা অসাধারণ একটা খেতে মানে সুস্বাদু হয়। আর এর ঘ্রাণটা কিন্তু অপূর্ব। যখনই রান্না করবেন তখনই দেখবেন একটা মোমো করবে সর্ষে ফুলের ঘ্রাণ। তো দেখতেই পাচ্ছেন একদম তরতাজা ফুল। তো এই ফুল দিয়েই কিন্তু দারুণ একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে, যেটা বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ প্রিয়। তো বন্ধুরা, এই শীতের মরশুমেই কিন্তু এই ফুলটা পাওয়া যায়, একমাত্র আর কিন্তু কখনোই পাওয়া যায় না। তো অবশ্যই এই ফুলটা যে রেসিপিটা খেতে ভুলবেন না, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ফুলগুলো কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানেও নিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা, যেহেতু বাচ্চারাও খাবে তাই আমি বেশি ঝাল দেবো না। আর এখন এক এক করে এখানে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। তো দেখুন, এখানে 4টে কাঁচা লঙ্কাকে কিন্তু কুচি করে কেটে নিয়েছি। সাথে এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, আর এখানে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ পরিমাণ। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা কিন্তু একবারে আমি দেব না। তো এখানে আমি 3 চামচ পরিমাণ প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর একটু হাত দিয়ে মেখে নেব, তারপরে দেখব যে কতটা লাগে, তারপর বাকিটা কিন্তু দেব। তো এখানে কিন্তু আমি একদমও জল মেশাবো না। তো এখানে কিন্তু সর্ষে ফুলের মধ্যে ধোয়ার পর যে একটু ভেজা ভাব ছিল, সেই ভেজা ভাবে কিন্তু এটা আমি শুকনোভাবে কিন্তু এটাকে মেখে নেব। তো বন্ধুরা দেখুন, এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো দেখতে পাচ্ছেন এখানে একটু আলতোভাবে মেখে নিতে হবে, যাতে করে সর্ষে ফুলটা একদম পিষে না যায়। তো এরকম করে আলতোভাবে কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু আমার হাতে আলতোভাবে মাখা হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে এখানে আরও কিছু পরিমাণ দিতে হবে। তো প্রথমে আমি 3 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি, তারপর কিন্তু আবারও 3 চামচ পরিমাণ চালের গুঁড়ো কিন্তু এখানে আমি মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু আলতোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে সর্ষে ফুলগুলো একদম পিষে না যায়। তো যার জন্য কিন্তু অনেকে আছেন যারা জল দিয়েও করেন, কিন্তু আমি এটা জল দিয়ে পাতলা করব না, কিন্তু একদম এরকম আঠালোভাবেই কিন্তু করে নেব। তো দেখুন, এখানে 3 চামচ দেওয়ার পর কিন্তু আবারও আমি এখানে 3 চামচ দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 2 চামচ দিয়েছি। তো এই যে আমার 3 চামচ হয়ে গেল। এখন আমি কিন্তু এটা ভালো করে মেখে নেব। একদম শুকনো একটা কিন্তু ডোয়ের মতো তৈরি হবে, সেটা আপনারা দেখতেই পারবেন। তো এই শুকনো ডোয়ের থেকে কিন্তু একটু একটু করে নিয়ে আমি এটাকে পকোড়া বানাবো। আর এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছে। তো আর যখন এটা আমি ভাজতে শুরু করেছি, তখন কিন্তু একটা অসাধারণ একটা ঘ্রাণ এই রান্নাঘরের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তো দেখুন, এখানে কিন্তু একটা বলের মতো তৈরি করে নিয়েছি, আর এখান থেকে একটু একটু করে নিয়ে আমি পকোড়া তৈরি করব। তো দেখুন, এখানে আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এখানে তেলটাও কিন্তু পুরোপুরি গরম হয়ে এসেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি বড়াগুলোকে কিন্তু একদম ছোট সাইজ করে বানাবো, বেশি বড় করব না। তো ছোট সাইজ করলে মানে ভাজাটাও খুব সুন্দর হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন, তো এইভাবে হাতের সাহায্যে কিন্তু ছোট্ট ছোট্ট করে বলের মতো তৈরি করে নিচ্ছে, আর আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু যতগুলো দেওয়া যায় আমি ততগুলোই দেওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু এভাবে কিন্তু সমস্ত পকোড়াগুলো আমি দিয়ে দেব। তো এখানে আমার যেহেতু কড়াইটা একটু ছড়ানো, বড় সাইজের কড়াই, তো যে তেল দিয়েছি তাতে করে কিন্তু সমস্ত পকোড়াগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো, যাতে করে সবাই একসঙ্গে বসে গরমা গরম পকোড়াগুলো খেতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এক এক করে সমস্ত পকোড়াগুলো কিন্তু আমি দিয়ে দেবো। তো আমার এখানে যতটা বল হয়েছে আমি কিন্তু পুরোটাই একসঙ্গে দিয়েছি, কারণ সবাইকে একসঙ্গে খেতে দেবো, যার জন্য কিন্তু সবারই একসঙ্গে পকোড়া লাগবে, যার জন্য আমি এটা কিন্তু আমি একসঙ্গে ভেজে নেব। তো এটা কিন্তু আপনারা শুধু ভাতের সঙ্গে নয়, এটা কিন্তু বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছে, আর এই ঘ্রাণটা তো অসাধারণ লাগে আমার। তো আপনাদের কার কার এই সর্ষে ফুলের ঘ্রাণ ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো অবশ্যই বলবো বন্ধুরা, এই পকোড়ার রেসিপিটা খেতে কিন্তু ভীষণই মজার হয়। তো আপনাদের সঙ্গে যেহেতু আপনারা আমার বন্ধু, তো আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো অবশ্যই শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও। তো আশা করি আপনারা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পকোড়াগুলো হয়ে গেছে। মানে প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো প্রায় হয়ে এসেছে।
আর এভাবে কিন্তু ধীরে ধীরে সমস্তগুলোই হয়ে গেছে। যেহেতু এটা আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি, পুরো কিন্তু কড়া আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন একটু মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে। তো এখন দেখুন এটা পুরোপুরি হয়ে গেছে। আর এখন গরমা গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। আর এটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়েছে। তো বন্ধুরা অবশ্যই বলবো, যারা প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো এবং নতুন বন্ধুরা যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। এভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আর আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।